দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজ আমরা হরফ আলিফ থেকে দাল এর ব্যবহার শিখব। তার আগে হারকাত এবং তানবিন কাকে বলে জেনে নিই। জের জবর পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। দুই জবর দুই জের দুই পেশকে একত্রে তানবিন বলা হয়। তানবিনের ভিতরে একটি হারকাত, অপরটি গোপনীয় নুন সাকিন। এবার হরফ আলিফ এর ব্যবহার শিখব। তার আগে জেনে নিই আলিফ কখন হামজা হয়। আলিফের উপর যখন জের জবর পেশ সাকিন অথবা তানবিন পাওয়া যায়, আলিফ তখন হামজা হয়। আলিফের উপর যখন জের জবর পেশ সাকিন অথবা তানবিন পাওয়া যায়, আলিফ তখন হামজা হয়। যেমন এই যে আলিফের উপরে কোনো একটা চিহ্ন থাকলেই আলিফ হামজা হয়ে যায়। এখন কোনো চিহ্ন থাকলে আলিফ আর আলিফ থাকে না, আলিফ তখন হামজা হয়ে যায়। এখন আমরা এটাকে আলিফ পড়বো না, হামজা পড়বো। হামজা জবর আ, হামজা জের ই, আ ই, হামজা পেশ উ, আ ই উ। হামজা জবর আ মিলিবে নুনের সাথে আন। তানবিনের ভিতরে একটি হারকাত, অপরটি গোপনীয় নুন সাকিন। দেখা যায় না, কিন্তু পড়ার সময় পড়তে হবে। হামজা জবর আ মিলিবে নুনের সাথে আন। হামজা জের ই মিলিবে নুনের সাথে ইন। হামজা পেশ উ মিলিবে নুনের সাথে উন। এবার হরফ বা এর ব্যবহার। বা জের বি, বা জবর বিবা, বা পেশ বু, বিবাবু। বা জবর বা মিলিবে নুনের সাথে বান। তানবিনের ভিতরে একটি হারকাত, অপরটি গোপনীয় নুন সাকিন। বা জবর বা মিলিবে নুনের সাথে বান। বা জের বি মিলিবে নুনের সাথে বিন। বা পেশ বু মিলিবে নুনের সাথে বুন। বান বিন বুন। বা পেশ বু, বা জবর বুবা। হামজা জের ই, বা জবর ইবা। হামজা জবর বা জের বি, আবি, বা জবর আবিবা। হামজা জবর আ মিলিবে বা এর সাথে আব। হামজা জবর আ মিলিবে বা এর সাথে আব। এবার হরফ তা এর ব্যবহার। তা পেশ তু, তা জের তি, তুতি। তা জবর তুতিতা। তা জের তি মিলিবে নুনের সাথে তিন। তানবিনের ভিতরে একটি হারকাত, অপরটি গোপনীয় নুন সাকিন। তা জের তি মিলিবে নুনের সাথে তিন। তা পেশ তু মিলিবে নুনের সাথে তুন। তা জবর তা মিলিবে নুনের সাথে তান। তা জের তা জবর তিতা। তা জবর বা পেশ বু, তাবু। হামজা জবর বা জের বি, আবি। তা জবর আবিতা। বা জবর বা মিলিবে তা এর সাথে বাত। এবার হরফ সা এর ব্যবহার। সা অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। সা সা। সা জবর সা জের সি, সাসি। সা পেশ সু, সাসিসু। সা পেশ সু মিলিবে নুনের সাথে সুন। সা জের সি মিলিবে নুনের সাথে সিন। সা জবর সা মিলিবে নুনের সাথে সান। সা জবর তা জের তি, সাতি। সা পেশ সু, বা জের বি, সুবি, সুবি। সা জবর বা জের বি, সাবি। তা জবর সাবিতা। হামজা জবর আ মিলিবে সা এর সাথে আস, আস। এবার হরফ জিম এর ব্যবহার। জিম অক্ষর জিহ্বার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয়। জিম জিম। জিম জের জি, জিম পেশ জু, জিজু। জিম জবর জিজু যা। জিম জের জি মিলিবে নুনের সাথে জিন। তানবিনের ভিতরে একটি হারকাত, অপরটি গোপনীয় নুন সাকিন। জিম জের জি মিলিবে নুনের সাথে জিন। জিম জবর যা মিলিবে নুনের সাথে জান। জিম পেশ জু মিলিবে নুনের সাথে জুন। জিম জবর তা জবর জাতা। জিম পেশ জু, তা জের তি, জুতি। হামজা জবর জিম জের জি, আজি। বা জবর আজিবা। তা জবর তা মিলিবে জিমের সাথে তাজ, তাজ। এবার হরফ হা এর ব্যবহার। হা হা। হা অক্ষর হলকের মধ্য হতে শো শো করে পড়তে হয়। হা হা। হা জবর হা জের হি, হাহি। হা পেশ হু, হা হি হু। হা পেশ হু মিলিবে নুনের সাথে হুন। হা জবর হা মিলিবে নুনের সাথে হান। হা জের হি মিলিবে নুনের সাথে হিন।
হা জবর হা, জিম জের জি, হাজি। হা পেশ হু, তা জবর তা, হুতা। হা জবর হা, বা জের বি, হাবি। বা জবর বা, হাবিবা। বা জবর বা, বা মিলিবে হা এর সাথে, বাহ। এবার হরফ খ এর ব্যবহার। খ, খ অক্ষর মোটা করে পড়তে হয়, জবরে আকার পড়া যাবে না। খ পেশ খু, খজের খি, খুখি। খ জবর খ, খুখি খ। জবরে আকার পড়া যাবে না, খুখি খ। খ পেশ খু, খু মিলিবে নুনের সাথে, খুন। তানবিনের ভিতরে একটি হারকা, অপরটি গোপনীয় নুন সাকিন। খ পেশ খু, খু মিলিবে নুনের সাথে, খুন। খজের খি, খি মিলিবে নুনের সাথে, খিন। খ জবর খ, খ মিলিবে নুনের সাথে, খন। খ জবর খ, তা জবর তা, খতা, খতা। খ পেশ খু, বা জবর বা, খুবা। খ জবর খ, বাজের বি, খবি। সা জবর সা, খবিসা। তা জবর তা, তা মিলিবে খ এর সাথে, তাখ, তাখ। এবার হরফ দাল এর ব্যবহার। দাল জবর দা, দাল পেশ দু, দাদু। দাল জের দি, দাদু দি। দাল জের দি, দি মিলিবে নুনের সাথে, দিন। দাল জবর দা, দা মিলিবে নুনের সাথে, দান। দাল পেশ দু, দু মিলিবে নুনের সাথে, দুন। দাল জবর দা, তা জবর তা, দাতা। দাল জবর দা, দাল পেশ দু, দাদু। হামজা জবর আ, দাল জের দি, আদি। বা জবর বা, আদিবা। হামজা জবর আ মিলিবে দালের সাথে, আদ, আদ। দাল কলকলার হরফ, কলকলা। দাল অক্ষরে সাকিন থাকলে কলকলা করতে হয়, আদ। আজকের পরে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।